আসসালামু আলাইকুম দেশ ও বাসীগণ। কিছুদিন আগে আমি আশুগঞ্জ থেকে অসময়ে রাস্তার থেকে রওনা হইলাম। আইসা দেখি ট্রেন ফেল করলাম। তখন রাত্রে ট্রেনে উঠলাম। এই সময় বাইরটা যাতায়াতটা একটু কমই চলতাম আর কি। তখন 18 বাড়ি আয়া নামন লাগে স্টেশন নেত্রকোনা মদন থানায় আসবো। তখন 18 বাড়ি একটা রিক্সা নিলাম রাতের 12:30টার সময়। রিক্সা লয়ে আইলাম কেন্দ্র বাজার আইসি করে দে প্রায় 1টার উপরে বাজে। কিছু রাস্তা আইটে আওয়া লাগে, এখান থেকে গাং ফারুনি লাগে। মনে মনে চিন্তা করতেছি গাং কত গুদারা মুদারা পাইতাম না, কিবা খিতা করতাম। আচ্ছা আবার তবু যাইতে তাই এনে থাকতাম না, হোটেল বুটেলও নাই, গেস্ট হাউসও নাই, যাইম গা। গাঙ্গের পর আইসি দিনটা একটু আন্দার হাস করছে, মেঘ বৃষ্টির একটা বন্দোবস্ত। তখন কইলাম রে এখন তো রাইতের বাজে প্রায় 1:30-2টা। দিনটাও হাস করছে, রাত্রে আন্দার হাতে নাইলে লাইট, এটা ম্যাচ লাইট, এটা একটু আলু দেয়, এটা দিয়ে আসলাম। তখন আমার পরিবারের সাথে 2জন হাঁটতে হাঁটতে যাইতে থাকি। তখন গাঙ্গের হয়ে আসে দেখি গুদারা নাই। এখন আরও বড় মুশকিল, এখন গুদারা লাগে তো সারা রাত বড় বই থাকতাম, কি সমস্যা মাঝে ভাবলাম। আর এন রাইতের গভীর হয়েছে, আর একটু দূরে একটা গোড়া করে আবার চেঁচান মারে, কিছু একটা শুনতে লাগে। তখন এমনি গাঙ্গের গুদারাও দেখা যায় না। তখন কিছু ফটফটা চাননি না, কিছু মানে অর্ধেক চাননি, হাজার লেগে দেখা যায় না। তখন গুদারাটা দেখলাম অনেক, মানে আমার ডাইন দিকে বাম দিকে অনেকটা দূরে যাওয়া লাগে। গুদারা এখানে কুট মারে তো গেছে গা গুদারাওয়ালায়। আস্তে আস্তে হেনতে গেলাম, পানি টানি বাইঙ্গে কিছু খাল বাল ফারিয়া গেছি। গিয়ে যখন আমরা হেও পারে গেছি, একজনের হাতে আরেকজন ধরে রাখি যাতে আমার পরিবার যাতে বয়টয় না পায়। তো 2জনে নাও বইটা ছয়টা নাই, একটা বাঙ্গা থাল আসেনি, থালটা দিয়ে আস্তে আস্তে বায়া গাংটা ফারিলাম। ফারে চিন্তালাম নৌকাটা তো যাইব গো বাইশিয়া। আচ্ছা কুট মারে কুটটা মারে গিয়ে উপরে উঠলাম। এখন আমরা যেখান থেকে নৌকা উঠছিলাম এইখান থেকে আবার একটা লোক ফারে উঠছি গিয়ে, তখন ডাকতেছে আমার নাম ধরিয়া, এই মেয়ে আমারে ফার করো, হাইকোর্ট আমারে ফার করো। আমার নাম আসলো হাইকোর্ট।